নির্বাচনের তারিখের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন। দর্শক, আমাদের কথার আজকের বিষয় এ নিয়েই শুনবো সাধারণ মানুষের মতামত। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। তবে এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানার আগে একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। লন্ডনে গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে নতুন করে আলোচনায় আসে জাতীয় নির্বাচনের সময়। সব প্রস্তুতি নেওয়া গেলে রোজার আগের সপ্তাহে ভোট হতে পারে বলে তারেক রহমানকে জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। যদিও ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে ভোটের সময় নির্ধারণের কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, ভোটের সময় নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকার। যদিও স্বাক্ষর ছাড়া অনানুষ্ঠানিক কপি হাতে পাওয়ার কথা জানান তিনি। আমি ভিতরের কি আলাপ হয়েছে শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, আমার কাছে যেটা আসছে আনসাইন, একটা কপি আমি পেয়েছি আনসাইন। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। অনেক আলোচনা হয়েছে, বোঝা তো যায়, আন্দাজ তো করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন। সিইসি বলেন, বিশেষ পরিস্থিতির বিশেষ সরকার বলে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় কমিশন। সরকারের অবস্থান জানার পর ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সরকারের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। সর্বোচ্চ সংখ্যক তরুণ ভোটারদের ভোটদান নিশ্চিত করতে ভোটার তালিকা আইনে কিছুটা পরিবর্তন আনার চিন্তা করছে ইসি। এছাড়া হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া তৈরির কাজ এ মাসের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না। যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। প্রধান নির্বাচন কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ জোর করে ব্যালট বাক্স ভর্তি করার দিবাস্বপ্ন দেখলে এবার তা পূরণ হতে দেবে না কমিশন। আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। আমি সেটা বলছি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। সেটার জন্য আমাদের তো অনেক আপনাদেরকেও দাওয়াত দিয়েছিলাম। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা জেনে নেই। গণতান্ত্রিক পথে যেতে হলে আমাদেরকে নির্বাচনে যেতে হবে। এই সরকারটা যেভাবে আমাদের দেশে এসেছে এবং তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, হয়তো লক্ষ্য উদ্দেশ্যটা আমরা হয়তো বুঝতেছি না, যে ওনারা হয়তো এই জন্যে যেটা আপনি বলছেন তারিখটা তারা দিচ্ছে না, যে তারিখটা দিবে হয়তো তাদের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য তারা সাফল্য করে আমার মনে হচ্ছে ভালো একটা নির্বাচনের পথে যাবে। প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু এটা তো একাডেমিক্যালি তো উনি এটা করেন না। এটা সম্পূর্ণ দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। কিন্তু যখন একাডেমিক বিষয় আসবে, নির্বাচন কমিশনের প্রশ্ন আসবে, তখন এটার সিদ্ধান্ত হলো সম্পূর্ণ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের ভূমিকা তো খারাপ হওয়ার না কথা, কিন্তু ওই পলিটিক্সের যারা লোক আর কি, যেমন নতুন দল এনসিপি, বিএনপি দল, মানে ওনারা কেমন ভূমিকা পারে দিতে, সুষ্ঠুভাবে নিতে পারে কি না এটা ওদের কাছে। কিন্তু কোনো সময় কমিশন খারাপ চায় না, ভালো চায়, জনগণের ওই ইয়ের দিক দিয়েও ভালো চায়। নির্বাচনের কমিশনের ভূমিকা তো ই করে আপনার রাজনীতির পলিটিক্সের বিষয়ে, ওদের ভূমিকা তো ঠিকই আছে। সুষ্ঠু নির্বাচন তো আশা করি, সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু মতনে ভোট দিব, এটা তো সবারই কাম্য, মনের আশা। জনগণের যদি সঠিক দায়িত্বটা তারা পালন করতে পারে, অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে ইসি। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। ভোটারদের যে একটা গণতান্ত্রিক এবং নাগরিকদের যে একটা অধিকার, সেই অধিকার রক্ষার ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
বাংলাদেশের জনগণ বিগত দিনগুলোতে যে একনায়কতন্ত্র নির্বাচন হয়েছে, সেই একনায়কতন্ত্র নির্বাচন থেকে মুক্তি পাবে এবং গণতন্ত্রের সঠিক চর্চা হবে। আমরা সাধারণ জনগণ এবং সারা বিশ্ব যাতে দেখতে পারি যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এবং সাধারণ জনগণ যাতে যার ইচ্ছে মতো যার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, এটাই আমার একমাত্র প্রত্যাশা। আমরা যদি সিইসির কথাগুলো নোটিস করি, সিইসি খুবই স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এই জায়গার মধ্যে নির্বাচন কমিশন কারো হুকুমে কাজ করবে না, তারা কাজ করবে তাদের মতো এবং তাদের এই কাজ করাটা নিয়ে তারা কথা বলে প্রধান উপদেষ্টার সাথে। তো এই যে স্পেসটা, এই যে ওপেন স্পেসটা, কথা বলার যে স্পেসটা দেওয়া হচ্ছে, এই জিনিসটা আমি খুব ইতিবাচকভাবে দেখছি। আগামী এই নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ আমরা আশা করছি তা যেন বজায় থাকে, কোথাও যেন কোনো ধরনের জোর জবরদস্তি বা ভোট কেন্দ্র দখল বা নির্বাচনের প্রভাব বিস্তার করার মতো কোনো সুযোগ না থাকে, সেই দৃষ্টান্ত স্থাপন করবেন এই প্রত্যাশা আমরা করছি। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন ইসি। এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের মতামত। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে যদি ইসি মহোদয় সাহেব প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করে যদি নির্বাচন আগায় আনতে পারে, এটা মনে হয় গণতন্ত্রের স্বার্থে ভালো হবে। আমরা সাধারণ জনগণ বা সাধারণ এদেশের নাগরিক হিসেবে আমরা চাই, যেহেতু এখন গণতান্ত্রিক কোনো সরকার দেশে নাই, অতএব যত তাড়াতাড়ি গণতান্ত্রিক সরকার এদেশে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, ততই এদেশের জন্য মঙ্গল হবে। যদি আলোচনা করে, আলোচনার মাধ্যমে সব কিছু হওয়া ভালো, কারণ একেবারে সব সুষ্ঠুভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে তারপরে নির্বাচন দিলে আরো ভালো হয়। নির্বাচনটা সুস্থভাবে সুন্দরভাবে যাতে হয়, সুন্দরভাবে যে বৈঠক করে যে সুন্দরভাবে দিতে পারে, এটা দিলে সবচেয়ে ভালো হবে। আগে নির্বাচন প্রয়োজন, বৈধ সরকার প্রয়োজন, তারপর হলো সংস্কার অন্য সরকার এসে করবে, সমস্যা কি? সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে ভালো হয় এইভাবে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়া ভালো, ঠিক আছে? যত তাড়াতাড়ি দূরে হচ্ছে, এত মনে করেন কি যে আপনার আরও সমস্যা বেশি হচ্ছে, নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়া উচিত আমি মনে করি। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।